আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। স্প্যাগি নুডলস। এটা ছোট বড় সবাই পছন্দ করে। এখানে আমি গরম পানি যে কড়াইতে গরম পানি সাথে একটু তেল একটু পানি দেওয়া হয়েছে। এখন ভালো করে একটু বয়েলড এসে তারপর আমরা স্প্যাগিটা দিয়ে দিছি। স্প্যাগেটিটা আপনি যে কোনো ব্র্যান্ডের স্প্যাগেটি ইউজ করতে পারেন। আমরা কোন ব্র্যান্ডে করে আমি তো ভুলে গেছি। তারপর স্প্যাগেটিটা ভালো করে সিদ্ধ হইতে হবে। আর তেলটা দেওয়ার রিজন হচ্ছে স্প্যাগেটিটা সিদ্ধ হওয়ার সময় একটা সাথে না লেগে যায়। আর স্প্যাগেটির জন্য একটা সস বানাইতে হবে। এখানে আমি টমেটো কেচাপ নিছি, তারপর চিলি সস, সয়া সস, আপনারা ওস্টার সস, দুইটা সয়া সস দিতে পারেন। আমি একটা দিছি আমি সয়া সস দিছি। তারপর ভিনেগার দিয়ে ভালো করে মিক্স করতে হবে। সসগুলো ভালো করে সবার সাথে মিক্সড করব। আর আপনারা স্প্যাগেটিটা অবশ্যই লবণ হিসেবে দিবেন। এই সয়া সসের মধ্যে একদম লবণ থাকে, এই জন্য একটু হিসেব করে একটু দিবেন। আর আপনারা স্প্যাগেটি নুডলসটা যতটুকু নেবেন ওই হিসেবে আপনারা সসটা করবেন। আমি এখন ভালো করে এগুলো মিক্স করতেছি। আর এই রেসিপিটা আমার আম্মুর হাতে রেস্টুরেন্ট স্টাইলে স্প্যাগি নুডলস আমরাতে অনেক ভালো এক্সপিরিয়েন্স। আর এরে আমরা এটা হয়ে গেছে। এখন আমি স্প্যাগি নুডলসটা যে কোনো ট্রেতে ডালে এটা ভালো করে একদম ভালো করে ধুয়ে ফেলতে হবে। কেন? এটা জর্জরাটা থাকার জন্য, এই জন্য ভালো করে ধুয়ে রাখতে হবে। ধুয়ে রেখে এখন আমি স্প্যাগি মেন ইনগ্রিডিয়েন্টস চেষ্টা করবো। আপনারা এখানে ঘি বাটার ইউজ করতে পারেন, ঘি ইউজ করতে পারেন। আমার হাতের কাছে বাটার ছিল না, এই জন্য ঘি ইউজ করতেছি। এখানে ঘি, তারপর একটু ময়দা, সামান্য একটু ময়দা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে ঘির সাথে মিক্স করতে হবে। এই যে সামান্য একটু পানি দিয়ে মিক্স করতে হবে। আর এটা হচ্ছে কোনো ভেজিটেবল সসেস এগুলো সব ছাড়া আজকে স্প্যাগেটি নুডলসের রেসিপিটা দেখাবো। আপনারা এটা তো ট্রাই করতে পারেন, এটা অনেক মজা। এমন কথা না যে সবারকে, যারা ব্যাচেলার ও যারা এগুলো খাইতে ইচ্ছা করে ওরা হাতে কাছে এগুলো না পায় না, এগুলো যে কোনো সবজি সসেস এগুলো পায় না। এই জন্য আপনারা এই রেসিপিটা ফলো করে বানাইতে পারেন। আর এইখানে একটু সামান্য লবণ দিছে, আমি বলে রাখছি সয়া সসের মধ্যে অবশ্যই লবণ দেওয়া আছে। তারপর আমার হাতে বানানো সস, তারপর একটু ব্ল্যাক পেপার দিছে, চিলি ফ্লেক্স দিছে, অ্যান্ড একটু জিরা গুঁড়ো দিছে। এগুলো সব একটু অল্প অল্প করে দিবেন। আর আপনারা জাল কতটুকু খাবেন ওই হিসেবে একটু দিবেন। এখন এগুলো ভালো করে আমার হাতে বানানো যে সস এগুলো সব মেন ইনগ্রিডিয়েন্টস ভালো করে এখন ভালো করে মিক্স করতে হবে। পরে মিক্স করে আর এটার মধ্যে একটু জিনিসটা বলতে পেরে গেছি, এটার মধ্যে একটু দুধ দেওয়া হয়েছে। মিল্ক পাউডার দিয়ে একটু পানি দিয়ে ঘোলাই দুধ দেওয়া হয়েছে। আপনাদের গরুর দুধ এমনি লিকুইড দিতেও ইউজ করতে পারেন। এটা আবার আপনারা দুধ দিতে না চাইলে স্কিপ করতে পারেন। দুধ দিলে একটু টেস্টটা খাইতে ভালো লাগে আর ফ্লেভারটাও আসে আর ভালো। এখন এটা ভালো করে সস ভালো করে মেশায়, ফ্লেক্স, তারপর ব্ল্যাক পেপার, তারপর জিরে গুঁড়ো, আমার হাতে বানানো সস এগুলো ভালো করে এখন ভালো করে মিক্স করতে হবে। এই যে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আর এটা একদম লো ফ্লেমে রাখতে হবে। এটা বেশি বাড়ানো যাবে না, একদম বেশি কমানো যাবে না, একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর বেশি বাড়ালে এগুলো পুরানোর সম্পূর্ণ আছে। এই যে এইখানে মিল্ক পাউডার দিছে। আপনারা দুধটা স্কিপ অফ করতে পারেন। আর এখানে দুধ জায়গায় আপনারা যে কোনো ভেজিটেবলস আপনাদের পছন্দ সবজি দিতে পারেন।
আমাদের হাতে কাছে কোনো সবজি ছিল না, আজকে একটু শর্টকাটে এই রেসিপিটা দেখাইতেছি। অ্যান্ড ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। একটু সামান্য পানি দিছে, এটা নিচের দিকে না পুড়ে যায়। আর আপনারা এইটার মধ্যে একটু বাটার ইউজ করতে পারেন, বাটারতে আরও মজা লাগে। বাটার কাছে ছিল না, এটা দিতে পারে নাই। আর এইখানে টমেটো সস দিতেছে, আমি ওইটার মধ্যে সস দিয়েছি। তারপর একটু আরও টেস্ট করার জন্য টমেটো সস দিতেছে। আপনারা টমেটো কেচাপও দিতে পারেন, যত সস দেবেন অত টেস্ট বাড়বে। আমি একটু বেশি করে সস দেওয়া হয়েছে। সস করে ভালো করে একসাথে সব মিক্স করতে হবে, নেড়ে দিয়ে তারপরে আমি ওই যে ভালো করে এখন সব কিছু একবার মিক্স করতে হবে। এখন ওই নিউজটা দিয়ে বয়েল করে তারপর নিজে চটচড়া করে নিয়েছে, ওই নিউজটা এখন ভালো করে এটার সাথে মিক্স করতে হবে। এখন নড়াচড়া বন্ধ করা যাবে না। আর ফ্লেমটা যে মিডিয়ামে, আপনাদের দেখতে পাচ্ছেন মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এতে কোনো লো করা যাবে না, বেশি বাড়ানো যাবে না। বেশি বাড়াইলে নিচে লেগে যাবে আর সসটা পুড়ে যাবে, আর স্প্যাগেটি নুডলসটা খাইতে আর ভালো লাগবে না। এটা টেস্টটা একদম চলে যাবে আর খাইতে ভালো লাগবে না। এই জন্য অবশ্যই আপনারা মিডিয়াম ফ্লেমে রেখে এই স্প্যাগেটি নুডলসটা বানানোর ট্রাই করবেন, যে কোনো যে ভেজিটেবল দিতে বানান। এই যে আমার স্প্যাগেটি নুডলসটা রেডি।